গাইস, আজকে যে আমরা প্যান্ডেলটা এসেছি এটা হলো এক টুকরো আন্দামান। আর এই এক টুকরো আন্দামানটাকে ওরা মানে কিভাবে ফুটিয়ে তুলেছে সেটা দেখার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি ফুলতলার কাছাকাছি আরো একটা প্যান্ডেল। তো আজকের থেকেই প্যান্ডেলের প্রচুর ভিড় জমে গেছে, প্রচুর মানুষের মানে ঢল নেমেছে ঠাকুর দেখানো। আর তার সাথে তো আমরা তো রয়েছি আপনাদের জন্য, আর আপনাদের আমাদের এই যে সুন্দর সুন্দর প্যান্ডেল গুলো দেখাতে হবে তো নাকি। আর সেই জন্যই আমরা চলে এসেছি প্যান্ডেলে, বাকি আর সবাইদের মতন। কিন্তু আমরা এসে যেটা দেখলাম একটুকু আন্দামান। আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকতেই মাত্র যেটা ফার্স্ট আমাদের চোখে বলে অ্যাট্রাক্টিভ ব্যাপার তৈরি হচ্ছে সেটা হচ্ছে আদিবাসীদের যে ব্যাপারটা সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চেষ্টা নয়, পুরো তুলে ধরাই হয়েছে। কারণ মানে যেভাবে ডেকোরেশনটা করেছে সাউন্ড থেকে শুরু করে ওরা কিছু রান্না করা করে সেটাও পর্যন্ত ওরা তুলে ধরার চেষ্টা করেছে। অসাধারণ। সকালেই এরকম লাইট হবে, বেশি একটা মোশন লাগবে, অরিজিনাল একটা ব্যাপার ফিলিং। আর সবচেয়ে বড় কথা ওপরটা দেখো, ওপরের ঢোল দিয়ে পুরো ডেকোরেশন করা হয়েছে। মানে আমি ভাবতেই পারছি না যে আমার জন্য এত ভালো একটা প্যান্ডেল অপেক্ষা করছে, বা আমি দেখতে পাবো এই প্যান্ডেলটাকে বা দেখবো। সত্যি অসাধারণ হয়েছে। মানে বাইরে থেকে কেমন একটা লাগছে। সব ঠিক আছে, কিন্তু সবকিছুর মধ্যে আমাদের মেন অবশ্যই এবার আমরা মার কাছে যাবো। মায়ের মুখটা এত অসাধারণ হচ্ছে এবং অন্যরকম ওপরটা টোল এবং ওই নারকোলের মালাগুলোকে ভীষণ ভাবে আর কি ওরা ক্যারি করবেন, দারুণ ডিজাইনিং। হাতের কাজগুলো পর্যন্ত এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটা দেখে বেলে রাইট, এগুলো বেলের যে মালা ফেলে দেওয়া অংশগুলোকে দিয়ে ওরা এত সুন্দর ডেকোরেশন করেছে। আর অসাধারণ। আমার কাছে আচ্ছা, বাইরেটা যতটা না সুন্দর লাগছে দেখতে, ভেতরটা এত সুন্দর দেখতে, মানে আকর্ষণ একদম মানে আমরা ঢুকেই মাত্র চমকে গেছি যে ভেতরটা এত সুন্দর হবে। এই প্যান্ডেলে ঢুকে বাইরে না যা বলবে, তোমরা ভিতরটা একটা ওয়ার্ডই আছে ওয়াও। ভিতরটা ঢুকে আর অবশ্যই ঠাকুরটাকে আমি বলবো আমার ক্যামেরার যে ভাই রয়েছে তাকে ঠাকুরটাকে দেখানোর জন্য চলে আসবো। কিন্তু আর একটু হলেও আমরা এর মধ্যে একজন দাদাকে ডেকে নিয়েছি। অ্যাকচুয়ালি তোমার নাম কি? আচ্ছা, এই যে প্যান্ডেলটা থিম, এই যে থিমটার নেমটা কি? আচ্ছা, এই যে প্যান্ডেলটা করার উদ্দেশ্যটা কি? আমাদের ভাবনা ছিল যে আন্দামান তো কেউ যেতে পারে না, ঠিক আছে, গ্রামগঞ্জে আন্দামান যাওয়াটা একটা আপডেট করে। আমরা এটাই ভেবে রেখেছি যে এখানে যদি একটা আন্দামান একটা ছোট্ট অংশ তুলে ধরতে পারি তাহলে খুব ভালো, সবাই দেখতে পারে। সেই জন্য আমাদের ভাবনা যে ওখান থেকে আন্দামানটাকে এখানে ছোট্ট করে নিয়ে আসে। আচ্ছা, এই প্যান্ডেলটা কাজ করতে প্রায় 3 মাস ধরে চলছে। এবং কি কি ডেকোরেশন লাগছে? ডেকোরেশন লেগেছে ডেকোরেশন বলতে সমস্ত কিছুটাই বেল খোলা, ম্যাগনি ফল, পাম ফল, সমস্ত কিছুটা ন্যাচারাল। বগলা আছে, যত কিছু সমস্ত কিছুটাই ন্যাচারাল, কোনো কালার নেই। আমি কাজ করেছে ওই 18 থেকে 20 জন। তো তোমরা সবাই শুনলে, হ্যাঁ, তো এরা আন্দামানের ফিলিংটা আগেও বললো, আন্দামানের ফিলিংটা এরা তুলে ধরতে চেয়েছে। যাই হোক, আমি প্যান্ডেল দেখতে দেখতে মানে ভেতরটা তো ভুলেই গিয়েছিলাম যে ইন্টারভিউটা নিতে হবে বা ওনাদের জিজ্ঞেস করতে হবে। আসলে ভেতরটা ঢুকে আমার এত ভালো লেগেছে যে আমি পুরো ভেতরেই চলে গেছি। আর আমার ওই কাজটা তো ভাই করেই দিয়েছে, কিছু করার নেই। আর আরো একজন, সে এখনো বেরোতে পারলো না, মানে সে এখনো ওখানেই আটকে রয়েছে। পুরো প্যান্ডেলটা দেখতেই
বুঝতেই পারলে। তো পুরো প্যান্ডেলটা আমাদের তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে? আমার কথা হচ্ছে যে আপনারা যদি প্যান্ডেল দেখতে চান আর আন্দামানের যদি ফ্লেভার দেখতে ফিল করতে চান অবশ্যই এখানে আসুন, কারণ এখানে আদিবাসী একটা ফিলিং আছে। আর একদম অসাধারণ এবং আদিবাসীদের কনসেপ্টটাও এখানে তুলে ধরে রেখেছে এবং হাতের কাজের কথা তো আমি যাই বলবো, যতই বলবো ততই কম হয়ে যাবে। আরো আরো প্যান্ডেল যাতে আপনাদেরকেও দেখাতে পারি এবং আমরা প্যান্ডেল দেখতে পারি। আপনারা অবশ্যই একবার যদি আন্দামানের একটা ফিলটা দিয়ে ফিল করতে চান তাহলে অবশ্যই একবার প্যান্ডেলটাকে visit করুন। ফিল করে যান।